আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা বা হাদিস পড়া হবে সেটা হচ্ছে যে কোনো মানুষ সুস্থ থাকা অবস্থায় যে সমস্ত নেকির কাজ করে, অসুস্থ হয়ে গেলে পরে আল্লাহ তাআলা ওই সমস্ত নেকির কাজগুলো ও সওয়াব ও নেকি তার নামে আমলে তুলে দেন, যতদিন না সুস্থ না হয়। ঠিক এরকমভাবে যে ব্যক্তি বাড়িতে আছে, আরবি ভাষায় যে বাড়ি থাকে, নিজের গ্রামে থাকে, তার নাম মুকিম। আর যে বাড়ি ছেড়ে অন্য কোথাও যায় তার নাম মুসাফির। তো যে মুকিম অবস্থায় অর্থাৎ যে বাড়িতে থাকে, যে সমস্ত নেকির কাজগুলো করে, সফরে যাওয়ার পর ওই সমস্ত নেকির কাজ না করতে পারলে আল্লাহ তাআলা তার নামায় আমলে ওই সমস্ত নেকিগুলো দান করে। যেরকম বাড়িতে যখন ছিল সুন্নত নফল কোরআন তেলাওয়াত টাইম টু টাইম করছিল, সফরের ক্ষেত্রে দৌড় ধাপ পেরেশানির কারণে সুন্নত নফল পড়তে পারছে না, ফরজ শুধু 2 রাকাত করে কসর আদায় করছে। তো আল্লাহ তাআলা সমস্ত নেকি তার নামে আমলে দেবেন। আসুন হাদিস থেকে শুনি। আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مرض العبد أو سافر كتب له بمثل ما كان يعمل مقيما صحيحا رواه البخاري। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার যে বান্দায় অসুস্থ হয়ে যায় বা সফরে যান, তার নেকি লেখা হয় সে বাড়ি থাকা অবস্থায় বা সুস্থ থাকা অবস্থায় যে সমস্ত নেকির কাজগুলো সে করত, তার নেকি লিখে দেওয়া হয়। তো এই হাদিস দ্বারা বোঝা গেল যে দুনিয়ার যেরকমভাবে সিস্টেম আছে, সরকারি চাকরিতে আপনাকে পেনশন দেয়, আল্লাহ তাআলাও পেনশন রেখে দিয়েছেন। ওই জন্য আমাদের দরকার আল্লাহ তাআলা রাজি খুশির জন্য সমস্ত নেকির কাজ করা, সুস্থ থাকলে বেশি বেশি করে, অসুস্থতা আসার আগে আগে করা, মুকিম থাকলে সফর করার আগে আগে নেকির কাজগুলো জমে জমে করা। আল্লাহ তাআলা আমাকেও আপনাকে কবুল করুন, এই সমস্ত বিষয়গুলো সচেতন হয়ে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন।